সাত সকালে অ্যাকশনে ইডি। চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান। নিউ আলিপুরে প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে ইডির তল্লাশি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি, ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, এক কথায় বলা যায় যে চিটফান্ড তদন্তে ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন শাহাপুর অঞ্চলে, নিউ আলিপুরের অন্তর্গত এই শাহাপুরের এই যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে টপ ফ্লোরে, সেখানেই এই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে মূলত প্রয়াগ যে গোষ্ঠী, সেই প্রয়াগ গোষ্ঠীর যে আর্থিক তছরূপের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলছে। এবং প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি এই তদন্তেই শহর এবং শহরতলির বেশ কিছু জায়গাতে এই অভিযান চলছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ইতিমধ্যে দিব্যেন্দু সিংহ ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের টিমকে নিয়ে তারা একেবারে এই বিল্ডিংয়ের টপ ফ্লোর, সেখানে তারা কিন্তু তল্লাশি অভিযান ইতিমধ্যে চালাচ্ছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে জোকা একটি হোটেল কাম রেস্টুরেন্ট, যেটা এই চিটফান্ড সংস্থারই ছিল সম্ভবত, সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু জানা যাচ্ছে। 1997 সালে রেজিস্টার্ড এই কোম্পানি দিল্লিতে নিজের কর্মকাণ্ড শুরু করেছিল। সেই কোম্পানির আর্থিক তছরূপ, আমানতকারীদের টাকা ৯/৬ সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডির এই অভিযান, এমনটাই ইডি সূত্রে খবর। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভিক বাগচি, তার বাবা বাসুদেব বাগচিকে আগে একবার সিবিআই গ্রেপ্তার করেছিল। অভিক বাগচি, বাসুদেব বাগচির এই কোম্পানি, অভিক বাগচি মূলত তার এই কোম্পানির সিএমডি, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আলিপুরের যে ফ্ল্যাটে ইডি ঢুকেছে সেটি এই বাগচিদেরই ফ্ল্যাট, এমনটাই খবর। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেশ কিছু অফিসার যারা কলকাতা জোনের, তারাই বিভিন্ন জায়গাতে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। পাটুলিতেও একটি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। তার সঙ্গে সঙ্গে জোকা, যেমনটা তোমায় জানাচ্ছিলাম, সেখানে হোটেল কাম রেস্টুরেন্ট, সেখানেও এই তল্লাশি অভিযান চলছে। এবং মূলত আর্থিক তছরূপের যে অভিযোগ, টাকা ৯/৬ করা আমানতকারীদের, সেই বিষয়গুলো তদন্ত খতিয়ে রাখার জন্যই এই তল্লাশি অভিযান ইডির তরফ থেকে, সেটাই কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি। কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। নিউ আলিপুরের প্রয়াগ গোষ্ঠীর ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে। আপনারা জানেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচি এবং তার ছেলে। প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক তছরূপ এবং আমানতকারীদের টাকা ৯/৬ সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর এবার তদন্তে ইডি। কলকাতা এবং শহরতলির একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এর আগে সিবিআই এর হাতে এই যে প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার এবং তার ছেলে গ্রেপ্তার হয়েছিল, আর এবার তদন্তে নামলো ইডি। দেখো, একেবারেই, কারণ লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা, সেগুলো ৯/৬ একটা অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের তদন্ত প্রথম থেকেই করছিল সিবিআই এবং তার সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া করা হচ্ছে। এবং সেই জন্যই আজকে সকালবেলা ইডির প্রায় 4টি টিম সেগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে প্রয়াগ গ্রুপের, প্রয়াগের যারা কর্ণধার বা প্রয়াগের যারা সঙ্গে যারা মূল যারা প্রয়াগের পেছনে রয়েছেন এই চিটফান্ডে, তাদের একটি ফ্ল্যাট বাগচিদেরই নামে রয়েছে এই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে এবং তার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চলছে জোকা একটি হোটেল কাম রেস্টুরেন্টও, সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। মূলত কোথায় গিয়েছে টাকা, আমানতকারীদের টাকা, বা কোথায় এই যে ৯/৬ হওয়ার যে অভিযোগ উঠেছে, সেখানে মোট এই যে এত টাকার যে একটা জালিয়াতি বা এত টাকা আত্মসাৎ করে নেওয়ার যে একটা অভিযোগ ছিল, সেই বিষয়টা নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহের জন্য ইডির তরফ থেকে এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। একেবারে আবির, তুমি এই বিষয়ে নজর রাখো, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।